নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো আলু কুমড়ো সজনে ডাঁটা দিয়ে একটা সবজি, যেটা গরমের দুপুরে ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে কিন্তু মন্দ লাগবে না। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য দেখুন এখানে কুমড়ো, আলু, সজনে ডাঁটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গিয়েছে, এখন আলুগুলি ভেজে নেব। আলুগুলি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে তুলে রাখবো। সমস্ত সবজিগুলি প্রথমে ভেজে নিয়ে এই রেসিপিটি বানালে কিন্তু খেতে খুবই ভালো হয়। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলে করছি, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে বানানোর জন্য। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলুগুলিও ভাজা হয়ে গেল। আলুগুলি এখন তেল ঝরিয়ে তুলে রাখছি, আর অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই এখন আমি কুমড়ো আর সজনে ডাঁটাগুলিও ভেজে নেব। এই সবজিতে বড়ি দিলে কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। আপনাদের কাছে বড়ি থাকলে অবশ্যই করে বড়ি দিয়ে এই সবজিটা একদিন বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। সমস্ত কুমড়ো সজনে ডাঁটা দিয়ে দিলাম, সামান্য লবণ আর হলুদ দিয়ে এগুলিকেও একই রকমভাবে ভেজে তুলে রাখবো। কুমড়ো আর সজনে ডাঁটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে রাখছি। সমস্ত সবজি ভাজার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটুকুনি করে নেব। এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা 3 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন এখানে খুব সামান্য পরিমাণে আদা এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রেসিপিটি কিন্তু খুব কম মশলা দিয়ে তৈরি হয়, তাই এক্সট্রা করে এখানে আর তেল আমি ব্যবহার করলাম না। তার সাথেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আদাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। যেহেতু আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব, তেলের উপরে দিলে গুঁড়ো মশলাগুলি কিন্তু পুড়ে যেতে পারে। গুঁড়ো মশলাগুলি দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। অবশ্যই করে আপনারা লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম বেশি করে নেবেন। সামান্য আবারও একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলি। ভেজে রাখা সবজিগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে এইভাবেই কিন্তু 2 মিনিট রান্না করে নেব। সমস্ত সবজি যেহেতু ভেজে রান্না করছি, তাই এই রান্নাটা কিন্তু তৈরি হতে খুব বেশি টাইম লাগবে না, খুব কম টাইমের মধ্যেই তৈরি হয়ে যাবে। সমস্ত সবজি মশলার সঙ্গে নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সাদা তিল পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। তার সঙ্গে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এই সাদা তিল কিন্তু এই পর্যায়ে অ্যাড করলে এই সবজিটার কিন্তু টেস্ট খুবই ভালো লাগে। আপনাদের কাছে সাদা তিল না থাকলে আপনারা সর্ষেও বা পোস্ত এখানে পেস্ট 1 চামচ অ্যাড করতে পারেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা 5 মিনিট ঢেকে রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখানে কিন্তু আলু কুমড়ো সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটি আমাদের অলমোস্ট রেডি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা
অফ করে এটা স্ট্যান্ড বাই রেখে একটা বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।